হাসরের ময়দানে কিছু সংখ্যক আল্লাহ ওয়ালারা থাকবেন, যেনারা আল্লাহর সাথে লাড করে ঝগড়া করবেন। মাওলা ইখওয়াতুনা কানু ইউসাল্লুনা মা'ানা ইয়াহজ্জুনা মা'ানা ইয়ামলুনা মা'ানা ফাদখালতুমুন নার। ওদিন আল্লাহ ওয়ালারা ঝগড়া করবেন। বাচ্চারা যেভাবে মা বাবার কাছে চকলেটের জন্য আবদার করে, আল্লাহ ওয়ালারা ওদিন আল্লাহর কাছে আবদার করবে। আল্লাহ ওদিন গাজীপুরি শাহিনশাহ গাজীপুরি শাহিনশাহ মেমা রাব্বানীরা লাড করে বলবেন, আল্লাহ ইখওয়াতুনা, আমার ভাই আমার বন্ধু আমার দরবারে আসতো, আমাকে অনেকে দেখেও নাই কিন্তু মানতো। আল্লাহ তুমি তোমাকে পাওয়ার জন্য, তোমার হাবিবকে পাওয়ার জন্য, তোমার হাবিবের আহলে বায়াতকে পাওয়ার জন্য আমাকে মানতো। ওদিন আল্লাহর ওয়ালিরা একজন আরেকজনের হাত ধরবেন, ধরে আল্লাহর কাছে লাড করে ঝগড়া করবেন। আল্লাহ ইখওয়াতুনা কানু ইউসাল্লুনা মা'ানা, বলেছি নামাজ পড়, তোমাকে দেখে নাই কিন্তু নামাজ পড়েছে, মসজিদ বানিয়েছে। কানু ইউসাল্লুনা মা'ানা হাজ্জুনা মা'ানা, হজ করতে বলেছি হজ করেছে। সামুনা মা'ানা, রোজা রেখেছে। আমলুনা মা'ানা, ভালো ভালো কাজ করেছে, খেদমত করেছে, মানুষের ভালো আপ্যায়ন করেছে। ওদিন আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামে গুনাহগারের জন্য, গুনার জন্য জাহান্নামে দিয়ে দিয়েছেন। ওদিন আল্লাহ ওয়ালারা বলবেন, আল্লাহ তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ হুকুম দিবেন, আল্লাহ ওয়ালাদেরকে আপনারা জান্নাতে যান, বাকিদের আমি হিসাব করব। ওদিন আল্লাহর ওয়ালিরা দাঁড়িয়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ এদেরকে না নিয়ে, বুখারী মুসলিম শরীফের হাদিস, এদেরকে না নিয়ে আমরা যাব না। আল্লাহ তখন বলবেন, জান ফাখবিরনা মান আরাফু, জান যাদেরকে যাদেরকে চিনেন, যাদের চেহারা আপনাদের মনে আছে, উঠিয়ে জাহান্নাম থেকে বের করে করে আখবিরনা, যাদেরকে চিনেন আপনাদের সাথে টেনে টেনে নিয়ে জান্নাতে নিয়ে যান। কি বলে, কি বলেন? আল্লাহর ওয়ালিরা পারে না, কে বলেছে? আপনি দেখেনই নাই আল্লাহ ওয়ালাদেরকে, আপনি জানেনই না। আপনার জুবান দিয়ে কিভাবে বের হয়? আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। এই আওয়াজে মানি না মুসলমান, দুই হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। নবীকে যারা ভালোবাসে তারা প্রত্যেকে জিন্দা। বলছেন ইমামে হোসাইনের কারণে কেন ফুরাত নদীর পানি বন্ধ হলো? ওদিকে বলতেছেন জাবিউল্লাহ, ইসমাইল জাবিউল্লাহর উপরে তলোয়ার চলতে দেয় নাই, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছে। আর আমার নবীর আওলাদ ইমামে হোসাইন ওদিন ফুরাত নদীর পিপাসায় ছিলেন। না না, এখনো তুমি বুঝো নাই বান্দা, সবর এক জিনিস, ইস্তেকামাত আরেক জিনিস। ওদিন ইশকের ইমতিহানে আমার ইমামে হোসাইনে কারবালা দেখিয়ে দিয়ে গিয়েছেন, বান্দা তোর কষ্ট কোনো কষ্ট নয়, তুই আরামে আছিস, তোর শ্বাস নিঃশ্বাস চলছে, তুই জিন্দা আছিস, তো তুই হায়াতে আছিস, তুই এখনো বিছানায় পড়িস নাই। যেদিন বিছানায় পড়বি কীট পতঙ্গ তোকে খাবে। আর ইমামে হোসাইনে কারবালা, তেনার দাদার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ, তেনার পরদাদা ইসমাইল জাবিউল্লাহ, তেনাদের ক্ষেত্রে বলতেছেন, হ্যাঁ তুই ইসমাইল জাবিউল্লাহ, তাহলে শুনেন ইসমাইল জাবিউল্লাহর এই পেশানি মোবারকে নূরে মুহাম্মাদি ছিল। নূরে মুহাম্মাদি যেটা আদম সফিউল্লাহ থেকে চলেছে, ওই ইসমাইল জাবিউল্লাহর ক্ষেত্রে তলোয়ার চলে নাই, আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়েছেন, কারণ নূরে মুহাম্মাদি রাখতে চেয়েছেন। আর ইমামে হোসাইনের কাছে দ্বীনে মুহাম্মাদি ছিল, তলোয়ার আল্লাহ চালিয়ে দিয়েছেন, কারণ দ্বীনে মুহাম্মাদি জিন্দা রাখতে চেয়েছেন। ওদিন ফুরাত নদী, আমার ওই ইমামে হোসেন ফুরাত নদীর তালাশে ছিলেন না, ওদিন পানি পিপাসিত ছিলেন, যে কেন ইমামে হোসেনের জুবানে রাখতে পারে নাই। আরে ইসমাইল জাবিউল্লাহকে ছোট অবস্থায় ইমাম যখন তেনার আম্মাজান রেখেছেন, ওই পায়ের বাড়িতে জমজম বের হয়ে গিয়েছে। আর এটা তো ইব্রাহিম খলিলুল্লাহর আওলাদের কথা বলা হচ্ছে, যেটার পানি এখনো মক্কা নগরীতে গিয়ে আমরা পান করলে শেফা পাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি বলা হয় জমজমের পানি। তাহলে বুঝেন, ইসমাইল জাবিউল্লাহর বাড়িতে যদি জমজম বের হয়, ওদিন আলী আসগরকে, শিশু আলী আসগরকে কারবালার ওইখানে ফুরাত তীরে রাখা হয় নাই। হয়তো ওই দিন আলী আসগর যদি বাড়ি দিত, তাহলে আবে কাউসার বের হয়ে যেতে পারতো। আশেকরা জানে, এগুলো যারা ফাসেক কওমিন তারা কখনো বুঝবে না, তাদের সাথে কখনো আদাব করবেন না। ভাইরা আমার, বাবারা আমার, আগাজ গাজীপুরি দরবার থেকে শাহিনশাহ গাজীপুরি যিনি কুমিল্লা আবাদ করেছেন, জেনার কারণে আমরা এখনো সাদাকা পাচ্ছি, জেনার কদমের ধুলিতে আল্লাহ হয়তো এখনো গজব দেন নাই। দেশ দেখেন কি অবস্থা আছে। কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ। কোথা থেকে এই মুহূর্তে যদি একটা প্লেন পড়ে, এখানে আমরা ধূলিসাৎ হয়ে যাব। হুড়াহুড়ি কেউ বাঁচবো এই কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। সব নিয়ে ঝগড়া হয়, মৃত্যু নিয়ে কোনো ঝগড়া নাই। মৃত্যু এমন একটা জিনিস যেটা নিয়ে ধর্ম নিয়েও ঝগড়া নাই, ধর্মের মানুষও ঝগড়া করে না, কারণ জানে এটা এমন একটা জিনিস, দুনিয়াতে যখন এসেছেন মৃত্যুবরণ করতে হবেই। আরে
আজকে বাচ্চাদের উপরে প্লেন পড়ে, ওই দিনে আগুন পড়ে, কিছুদিন আগে এক যুবককে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। দেখেন না দুনিয়া কোন পথে চলতেছে। আমার আল্লাহ আগেই বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম খেয়ে বলছি, রব্বে করিম আমাদেরকে জানিয়েছেন, যায় দিন ভালো আসে দিন খারাপ। সময়ের কসম খেয়ে বলছেন তোমরা অবনতিতে আছো, কোনো উন্নতি নয়। যতই উন্নতি দেখতেছো এগুলো সব অবনতি। পিছনে তোমাদের মৃত্যু, সামনে কিয়ামত অপেক্ষা করছে, ঠিক না? দিস দ্য ট্রুথ, একমাত্র সত্য। ওয়ানফুসিকুম আহলুন নারা, নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান। এখনো সময় আছে। আজকের পর থেকে আপনাকে আর সময় দেওয়া হবে না। কসম করে বলছি, আজরাইল আলাইহিস সালাম যদি আসে, আল্লাহ বলে দিবেন যে তোমার কাছে কোরআন পাঠিয়েছি, ওলি আল্লাহর দরবারে বসেছো, আহলে বায়াতের মজলিসে বসেছো, জিক্রে মুস্তাফার মজলিসে বসেছো, হেদায়েত নাজিল হচ্ছিল। তোমার আমার আজকে আপনার আমার দায়িত্ব এখান থেকে হেদায়েত নিয়ে বাড়ি ফিরবো কি ফিরবো না, এটা নিজের সাথে নিজে একটা ওয়াদা করেন। প্রত্যেকদিন মাহফিল করি, কত মাহফিল হয়, হেদায়েত কোথায়? প্রতি বছর কত হাজি হজ করতে যায়, বাংলাদেশের থেকে সবচেয়ে বেশি হাজি যায়, পৃথিবীতে গণনা করা হয়। আরাফাতের ময়দানে উঠলে দেখবেন প্রথম আরবি ভাষায় ট্রান্সলেট করা, তারপরে বাংলা, তারপরে উর্দু, তারপরে ইংলিশ, অর্থাৎ দ্বিতীয় স্থানে বাংলা ভাষা রাখা হয়েছে। আরাফাতের ময়দান, ওখানের মধ্যে যে গিয়েছে হাজিরা তারা বলতে পারবে। আরবির পর বাংলা রাখা হয়েছে, অর্থাৎ শাহজালি আমানি শাহপানি আমানি দেশ, আমাদের এই 360 আউলিয়াকে হয়তোবা রব্বে করিম পছন্দ করে। এখান থেকেই হয়তোবা গাজওয়াতুল হিন্দের সূচনা হতে পারে। আল্লাহর নবী বলে গিয়েছেন একটা শেষ যুদ্ধ হবে দাজ্জালের আগে, সেটার প্রস্তুতি নিতে হবে। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের মধ্যে কাফের আর মুসলমানদের মধ্যে একটা বিজয় হবে। এই ব্যাপারে আপনাদেরকে অবগত করতে হবে, সন্তানদেরকে অবগত করতে হবে। যদি আপনি না শিখান যে মুসলমান পয়দা হয়েছি, মরতে তো হবে, আমাদের মঞ্জিল হলো শাহাদাত, ইমামে হোসাইনের মতো শাহাদাত বরণ করে আমাদের মাকসাদ, বৃদ্ধ হয়ে আমরা ওই বিছানার মধ্যে তরপাতে তরপাতে মৃত্যু চাই না। আমরা চাই কাফেরদের দরকার পড়লে তলোয়ার গুলিতে ছেদা বিচ্ছিন্ন হয়ে রক্তাক্ত হয়ে আল্লাহর দরবারে শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য, ঠিক না? এই মুহূর্তে দরকার হযরত ওমর, শের খুদা আলী। আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? তার মানে নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু একটা আছে। হয়তোবা আল্লাহ জানেন যে এই উম্মতরা, এই বান্দারা নবীকে দেখে নাই, আমাকে দেখে নাই। সাহাবারা তো তাও নবীকে দেখেছে, এই জন্য আল্লাহকে মেনেছে। আমরা তো নবীজিকে সরাসরি দেখি নাই, তারপরও মানছি। আল্লাহ জানতেন, আল্লাহ জানেন অবশ্যই যে এই মুসলমানরাই পারবে আমার নবীর, আমি আল্লাহর পতাকাটা বহন করার জন্য, ঠিক না? আমরা শেষ। গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে ভাইয়ারা আমার। দুই ভাবে এলেম উঠে যায়, আমার নবী বলেছেন দুই ভাবে এলেম উঠে। এক হলো আলেমে দ্বীনদেরকে আল্লাহ উঠিয়ে নেন, আর দ্বিতীয়ত এলেম সহজ হয়ে যায়, জ্ঞান সহজ হয়ে যায়। এখন দেখেন ঘরে ঘরে মাদ্রাসা আছে, বুঝে নেন, বুঝে নেন, কথা কয় না। আরো সহজ, এআই যুগ, এআই যুগ, এর যুগ চলতেছে। চ্যাট জিপিটি, গুগল, ফেসবুক, বিভিন্ন রকম আছে কি নাই? মানুষ ওই চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করে এটা কি ওটা কি, তার মধ্যে যা দিছে তাই গিলে। এখন আর কেউ গিয়ে খানকাতে জ্ঞান অর্জন করে না, মুদাররিসিনদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে, ওলামায়ে কেরাম শায়েখের তরিকতদের কদমে বসে জ্ঞান অর্জন করে না। এখন গুগল সাহেব হলো ওনাদের শায়েখ। জ্ঞান সহজ হয়ে গেছে। আমার নবী সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলেছেন, জ্ঞান এত সহজ হয়ে যাবে, এর মাধ্যমে আল্লাহ এলেম উঠিয়ে নিবে। তো কয় ভাবে আল্লাহ এলেম উঠাবে? কয় ভাবে? দুই ভাবে। আলেমে দ্বীন উঠবে, জ্ঞান সহজ হয়ে যাবে। বর্তমানে এআই, চ্যাট জিপিটি, গুগল, সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় ফিতনা। এখন সব দৌড়ায় ভাইরাল ভাইরাল ভাইরাল, এগুলোর পিছনে দৌড়ায়। 5 দিন আগে কি ঘটেছে আপনাদেরকে যদি বলি, যে আপনারা বলেন 5-6 দিন আগের একটা ঘটনা, কেউ বলতে পারবেন না। যদি বলে 1 মাস আগের একটা ঘটনা বলেন, বলতে পারবেন না। ডেইলি আমাদের ব্রেনটা ওয়াশ করে দিচ্ছে। রিলস দেখতেছেন, একটার পর একটা স্ক্রলিং করছেন। স্ক্রলিং এর মধ্যে 10 সেকেন্ড 5 সেকেন্ড, কখনো হাসি, কখনো কান্না, কখনো মারামারি আছে কি নাই? বাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ঈমান চলে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে।
এটা ধরার আমরা এখন যে জায়গায় পৌঁছাইছি, কে আমাদেরকে আনবে? আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রসুল ভালো জানেন কে আমাদেরকে এই জায়গা থেকে ফিরাবে, যে জায়গায় আমরা পৌঁছে গিয়েছি।